হিস্ট্রি অনার্সের সিসি 6 পেপারে কৃষ্ণমৃত্যু ও তার প্রতিক্রিয়া, ইংলিশে এটিকে ব্ল্যাক ডেথ বলা হয়। এই কোশ্চেনটি বেশ কয়েক বছর এসেছে পরপর। এবছর ভীষণ ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। তোমরা নিজেদের খাতায় সুন্দরভাবে উত্তরটি লিখে নেবে এবং এই ধরনের আরও প্রশ্নের উত্তর পেতে আমাদের ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবে, এখান থেকে পেয়ে যাবে। কৃষ্ণমৃত্যু ও তার প্রতিক্রিয়া। ইউরোপে ব্ল্যাক ডেথ বা কৃষ্ণমৃত্যু প্রথম ঘটেছিল 1347 সালে, কিন্তু এখানেই এর সমাপ্তি ছিল না। ব্ল্যাক ডেথের মতো মহামারী বা মরকের আক্রমণ ঘটেছিল বারে বারে। ইউরোপের ইতিহাসে ব্ল্যাক ডেথ বা কৃষ্ণমৃত্যু সাধারণত বলা হতো বিউবনিক প্লেগকে। এই বিউবনিক প্লেগ ইউরোপকে তছনছ করে দিয়েছিল। প্লেগ ছাড়া ব্ল্যাক ডেথ, যার মানে শেষ পর্যন্ত বোঝাতো মরক, তাতে সংযুক্ত হয়েছিল বসন্ত ও নিউমোনিয়ার নাম। দীর্ঘদিন ধরে এবং বারবার এই মহামারী ইউরোপে প্রভাব ফেলেছিল, পাল্টে গিয়েছিল জনসংখ্যার বিন্যাস। মহামারীজনিত কারণে মানুষ এক জায়গা থেকে অন্য জায়গায় চলে গিয়েছিল, ফলে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল কৃষিক্ষেত্র। ইউরোপে বিউবনিক প্লেগ, একে বলা হয় ব্ল্যাক ডেথ। চতুর্দশ শতকে বাণিজ্য তরণীর নাবিকদের মাধ্যমে প্রথমে এই প্লেগ প্রাচ্য থেকে পাশ্চাত্যে বাইজান্টাইন সাম্রাজ্যে প্রবেশ করে। 1347 খ্রিস্টাব্দের মধ্যে ইউরোপের 1/3 অংশ মানুষ মারা যায় এই মহামারীতে। রাশিয়াতেও এই মহামারী হয়েছিল। পুরনো লেখা থেকে জানা যায় এই রোগের ফলে চামড়া কালো হয়ে যেত, রক্তবমি হতো, জ্বর হতো প্রচণ্ড এবং মানুষ মারা যেত। চামড়া কালো হয়ে যেত বলে এই অসুস্থতার নাম হয়েছিল ব্ল্যাক ডেথ। এই মহামারী সম্পর্কে জোহান্স নোহল লিখেছেন যে প্লেগ সুদূর চীন দেশ থেকে রাশিয়া, পারস্য ও তুরস্কের বাণিজ্য পথ ধরে ইউরোপে প্রবেশ করেছিল। ব্ল্যাক ডেথ থেকে অন্যান্য বিষয়ের সঙ্গে ইউরোপের কতকগুলি ধারণা গড়ে ওঠে। এর একটি ধারণা ছিল সংক্রমণের ধারণা। এই ধারণা থেকে কোয়ারেন্টাইন পদ্ধতির জন্ম হয়েছে। এই পদ্ধতির সৃষ্টি হয়েছিল ইতালিতে। কোয়ারেন্টাইন ধারা ছাড়া চিকিৎসা বিজ্ঞানের প্রভূত উন্নতি হয় এবং চিকিৎসা বিজ্ঞান নিয়ে গবেষণা আরম্ভ হয়। পরিশেষে বলা যায় ব্ল্যাক ডেথের প্রতিক্রিয়া ছিল সাংঘাতিক। এই সব মহামারীগুলির ফলে ইউরোপের গ্রাম জনশূন্য হয়ে যায় ও গ্রামীণ অর্থনীতি ক্ষতিগ্রস্ত হয়। অন্যদিকে শহরের লোকসংখ্যা বাড়ে। কিছুদিনের জন্য সামগ্রিকভাবে ইউরোপে লোকসংখ্যা ও শস্য উৎপাদন দুইই কমে যায়। শহরে এর পরোক্ষ প্রভাব পড়ে ও ব্যবসা বাণিজ্যে ক্ষতি হয়। কিন্তু চিকিৎসা বিজ্ঞান নিয়ে গবেষণা বেড়ে যায়। শ্রমজীবী মানুষের অভাব হওয়ায় বেড়ে যায় শ্রমিকের মূল্য। ফলে ইউরোপে সামাজিক ও অর্থনৈতিক জীবনে বিপুল পরিবর্তন আসে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সেই সঙ্গে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার একটি ছোট্ট অনুরোধ থাকলো।